আলম্পনা, আপনার সাথে কথা বলতে চাই। বলো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তুমি হাসিয়া খেলিয়া বলিতে পারো। আমাদের মেয়ে যে বড় হয়েছে সেই খেয়াল কি আপনার আছে? হুজুরে আজম আলম্পনা সেনাপতি। জি জাহাপনা। আমার একমাত্র মেয়ে যে বড় হয়ে গেছে সেই খাবার আপনারা রাখেন। এখন বলো বেগম কি করতে হবে? মেয়েকে বিয়ে দিতে হবে। সেনাপতি জাহাপনা। আমার মেয়েকে বিয়ে দিতে হবে, সেটা কি খবর রাখেন আপনি? জি না জাহাপনা, আমরা তো জানি আপনার বিয়ের কথা। ওদের কথা কেউ মনে করতে নেবে না। বেগম, আমার মেয়েকে সুপাত্র দেখে তুলে দিতে হবে। চলো রাজমহলে। বেগম, তুমি অন্দর মহলে যাও, আমি রাজ দরবার সেরে আসতেছি। সেনাপতি যেরকম জাহাপনা। হুজুরে আজম আলম্পনা, আমার মেয়ের জন্য যোগ্য পাত্র খুঁজেন। কোন ধরনের যোগ্য পাত্র খুঁজবো জাহাপনা? যেই পাত্র এই মাঘ মাসের শীতের মধ্যে আমার পুষ্কুণ্ডিতে সন্ধ্যা ছড়ার থেকে ভোর ছড়া পর্যন্ত গলা পানিতে থাকতে পারে, আমি ওই পাত্রের কাছে আমার একমাত্র মেয়ে বিয়ে দিব। যান, শাহী এলান করে দিন। যে পুরুষ এই শীতের মধ্যে সন্ধ্যা 6টা হইতে ভোর 6টা পর্যন্ত পানির মধ্যে নাক ভাসাইয়া থাকিতে পারিবে, তাহার সাথে রাজকন্যার বিবাহ হইবে। শাহী এলান, শাহী এলান, শাহী এলান, শাহী এলান। যে পুরুষ এই মাঘ মাসের শীতের মধ্যে সন্ধ্যা 6টা হইতে ভোর 6টা পর্যন্ত পানির মধ্যে নাক ভাসাইয়া থাকিতে পারিবে, তার সাথেই রাজকন্যার বিবাহ সম্পন্ন হইবে। আপনি কি রাজকন্যা? তুমি নামছো কেন? তুমি কি রাজার মেয়ে বিয়ে করবা? দূর বেটা, মেয়ে মানুষকে কি মেয়ে মানুষ বিয়ে করে? তাহলে নামছো কেন? আমি রাজাকে বিয়ে করব। কি? পানি না বরফ নাকি বুদ্ধি সব এক হয়ে গেল। বিয়ে করণের দরকার নাই।
আজম, ওই একজন তো আর কেউ নেই। ঠিক আছে, তুমি পাহারা দাও, আমি রাজদরবারে গেলাম। জাহাপনা, এই সেই যুবক যে সারা রাত পানির ভেতর ছিল। খামোশ! এই যুবক, তুমি সারা রাত পানির মধ্যে ছিলে, আমি খুব খুশি হয়েছি। তুমি আমার একমাত্র মেয়ের যোগ্য পাত্র। এই নাও তোমার এই না। এই যুবক, তোমার বংশ পরিচয় বলো, তুমি কোন রাজ্যের যুবরাজ? জাহাপনা, আমি জাইল্লার পোলা। হয় কি? এই যুবক, তুমি সারা রাত পানিতে কিভাবে ছিলা? জাহাপনা, আমি তো জাইল্লার পোলা, আমি মাছ ধরে খাই, তাই পানিতে থাকার আমার অভ্যাস আছে। খামোশ! আমি তোমাকে সেটা জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করছি, এই মাঘ মাইয়া শীতের মধ্যে তুমি সারা রাত গলা পানি পর্যন্ত কিভাবে ছিলা? এই মাঘ মাইয়া শীতে তো কুত্তা পানিতে থাকার কথা না, তুমি তো মানুষ। হুজুর, আপনার বাড়ির ছাদে একটা বাল্ব জ্বলছিল রাতে, আমি চারদিকে তাকিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি। খামোশ! সেনাপতি, আমি তো বলছি যে কেন পারছে, আমার তখনই সন্দেহ হয়ে গেছে। তুমি জানো আমার বাড়ির ছাদের উপরে যে লাইটটা জ্বলতেছিল তার পাওয়ার কত দূর? সেই পাওয়ারটা এই যুবকের মুখে লাগছিল, যার কারণে যার আলোতে তার শরীর গরম হয়ে গেছিল, সে সারা রাত পানিতে থাকতে পারছে। নইলে এই মাঘ মাইয়া শীতের দিন কোনো কুত্তাও তো পানি থাকতে পারবে না, থাকবে আলু। এই যুবকের সাজা হওয়া উচিত। ও তাকে কি সাজা দিব? এই যুবক, তুমি কাল 12টা আসো, তোমার বিচার হবে, তোমার গর্দানও যেতে পারে। যাও যাও যাও। হুজুরে আজম, আলমপনা, এবার বলো রাজ্যের প্রজাদের দুঃখ সুখের খবর, ওরা কেমন আছে? হুজুর, জিনিসপত্রের দাম ঠেল্লা বাড়তাছে, প্রজারা না খাইয়া মরতাছে। সাবাস! আমার প্রজারা না খেয়ে মারা যাবে, আর আমরা রাজমহলে বসে বসে আরাম আয়েশ করবো, বিরিয়ানি খাবো, মাকড়াও খাবো না। আমার নিজের চোখে দেখবো আমার প্রজারা কেমন আছে। সবাই আমার সাথে চলো। সেনাপতি, জি আলমপানা। আপনি ওই দিকটা দেখুন, যান। জোকুম জাহাপনা। হুজুরে আজম, আলমপনা, আপনি আমার সাথে আসুন। চলুন হুজুর। দাঁড়াও। ওই দেখো, হুজুরে আজম, আলমপনা, এটা কি মুসলমান দেশ? জি হুজুর। তাহলে দেখো, দাঁড়িয়ে প্রস্তাব করতেছে, একটি লোকের হাতেও ঢিলাকুলুক নাই। যেই দেশের মানুষ দাঁড়িয়ে প্রস্তাব করবে সেই দেশে তো জিনিসের দাম বাড়বেই।
সেই দেশে অভাব অনটন থাকবেই। বলো ওদের কি সাজা হওয়া উচিত? আপনার মর্জি হুজুর। চলো। হুজুরে আজম আলম্বনা কটা বাজে? 1টা বাজে আলম্বনা। ও দাইল্লার পোলার এত বড় সাহস, 1 ঘন্টা লেট। দাইল্লার পোলার এত বড় সাহস। হুজুরে আজম আলম্বনা টাইম বলো। 2টা বাজে আলম্বনা। কথার কোনো ঠিক নাই, টাইমের ঠিক নাই। বাতাস করো, আকাশ করো। হুজুরে আজম আলম্বনা কটা বাজে? 5টা। দাইল্লার পোলার এত বড় সাহস, 5 ঘন্টা দেরি। ওর তো গর্দান যাবে, সাথে হাত পাওয়া যাবে, আর যে কি যাবে আমি নিজেও জানি না। সেনাপতি হুজুর এই যে আসছে। কই? এই যে। এই দাইল্লার পোলা, তুমি জানো তুমি 5 ঘন্টা দেরি করেছো, 5 ঘন্টা লেট আছে। রাজ বলে তোমার তো মৃত্যুদণ্ড আগে হয়ে গেছে, এখন তোমার লাশটা পাওয়া যাবে কিনা সন্দেহ। আমার যাবো না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। আমার ইচ্ছা করে তোমার এমনি শোয়াইয়া পালাইয়া মাইরা পালাই। যাহাপনা আমার একটা কথা শুনুন। বলো, মরার আগে তোমার কি খাইতে ইচ্ছে করে? যাহাপনা আমি খাইতে চাই না, আমি একটা কথা বলতে চাই। মরার আগে একটি কথা বলতে চাই। বলো যুবক, কি কথা? যাহাপনা আমার ভাত রান্না করতে 5 ঘন্টা দেরি হয়েছে। ভাত পাকাইতে কি 5 ঘন্টা দেরি হয় সেনাপতি? না হুজুর, হয় যাহাপনা। কিভাবে? যাহাপনা আমি ভাতের পাতিল বসিয়ে দিয়েছি ওই তাল গাছের মাথায়, আর নিচ থেকে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি। এর আজ পাতিলের তলায় পৌঁছাতে একটু সময় তো লাগবে যাহাপনা, যেটা আপনিও জানেন। খামোশ! সেনাপতি জি হুজুর। দাইল্লার পোলা যা বলেছে কি সম্ভব? জি না হুজুর। অবশ্যই সম্ভব যাহাপনা। আপনার বাড়ির ছাদের লাইটের আলো যদি আমার চোখে এসে আমার পরিপূর্ণ শরীরটাকে গরম করে দেয়, তাহলে আমার নিচের মাটির আগুন কেন তাল গাছে গিয়ে লাগবে না যাহাপনা? এটাও যেমন সত্য, আমারটাও তেমন সত্য। তাই আপনার বিচার আপনি নিজেই করুন যাহাপনা। দাইল্লার ছেলে তো হাসাই করল। আমার কন্যা গুলশানারা বিবিকে এই যুবকের হাতে তুলে দাও।